আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আবারও আজকে আপনাদের মাঝে সুন্দর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। তো আমার নার্সারিতে নতুন একটা মেহমান এসছে। তো আমরা মূলত আজকে কিছু সবেদার গ্রাফটিং করব। মানে এই যে ভ্যারাইটিটা না, আমি যে আমার চ্যানেলে ভিডিও ছাড়ার পরে এত পরিমাণে ডিমান্ড আসছে। এটা কিন্তু একটা তাইওয়ানের একটা ভ্যারাইটি। তো এত পরিমাণে ডিমান্ড আসছে, আমি চারা দিতে পারছি না। তার ফলে আজকে আমি কি করব, গ্রাফটিং করব। এই দেখুন, মোটামুটি আমি আজকে প্রচুর সায়ন কাঠ বাগান থেকে কেটে আমরা গ্রাফটিং করব। আর এই ভাই বলছে গ্রাফটিং ভাই কীভাবে করো, তো আমি একটু দেখবো, তাই জন্য মূলত এই ভিডিওটি করা। তো ভাই আপনি বলুন, কোথা থেকে আপনি? আমি এসেছি চক্রগাছি থেকে, কাঠিয়াহাট। কাটিনার চক্রগাছি, হ্যাঁ। মানে আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যে হ্যাঁ, না? হ্যাঁ। তো বিশেষ এই যে ভ্যারাইটিটা আপনি দেখলেন, একটু ঘুরিয়ে দেখাও। এর ফলনটা দেখে আপনার কেমন মনে হলো? ভীষণ ফলন, খুব ভালো ফলন। এবার খেয়ে হয়তো নিশ্চয়ই ফল দেখে মনে হচ্ছে খেয়েও খুব ভালো হবে। আচ্ছা, খুব ভালো লেগেছে ভ্যারাইটি। এই যে গাছটা বসানো আছে আপনার একটা ফলের ক্যারেটে, ঠিক আছে? ফলের ক্যারেটে যদি এইরকম ফলন দেয়, তাহলে মাটি থেকে কিরকম পরিমাণে ফলন দেবে? বেটার হবে অনেক। আর আমি তো বলবো যে যারা চাষি বন্ধুরা সবেদা নিয়ে চাষ করতে চাই, এই ভ্যারাইটিটা অবশ্যই চাষ থাকা উচিত। আরও একটা ঐতিহ্য, আমি একটা জিনিস বলে দিচ্ছি। অনেক জায়গাতে দেখবেন ছোট ছোট গাছ কাজ করে মাটিতে দিয়ে চারা তৈরি করছে, সেল করা আরম্ভ হচ্ছে। আমার এই গাছটা আপনার যদি দেখেন কতটা মোটা, দেখুন এই যে গোড়াটা না, এই গাছটার কমসে কম কিন্তু ক্যারেটের টবেই মানুষ হয়েছে। তা এই গাছটা যদি মাটি দিতাম কমসে কম এতটা মোটা হয়ে যেত। এই গাছটার বয়স হলো আপনার 4 বছরের ছাড়াই গেছে এই গাছটা, 4 বছর। তো 4 বছর এর আগে ফলের ছিল, আমি ভিডিও দিতে মানে আমার সময় ছিল না বলে ভিডিওটা করতে পারিনি, বলে আমি চারাও তৈরি করিনি। এইবার সময় পেয়েছি, ভিডিও করেছি, তাইও চারা তৈরি করেছি। আমি ভ্যারাইটি আপনার ভেরিফিকেশন করলাম না, তারা কলবাদ করলাম, ও আমি করি না। এই যেমন এখানে একটা আপনার চেরি ফল দেখতে পাচ্ছেন, এর শুধু ফলনটা একটু দেখাও, এত পরিমাণে ফলন এর। কিন্তু অনেকে এই ভ্যারাইটিটা এসে, এই যে গাছটার এর আগে ছিল টবে, এখানে আমি নার্সারি নিয়ে এসে প্রায় 2 বছর হচ্ছে। তো এসে 2-3 মাস পরে মাটিতে বসাই দিই, তারপর পরে শুধু একটু ফলন দেবো না। হ্যাঁ, ভীষণ ফলন। তাহলে এখনো কিন্তু চারা তৈরি করিনি, এইবারে চারা তৈরি করবো, ফল দেখলাম চারা তৈরি করবো। হ্যাঁ, জানো, আমি এটাই বুঝি যে কেউ মানে আমার দিকে আঙুল তুলে না কোথাও দিতে পারে। হ্যাঁ, ভাই তুমি এক দেশও একরকম হয়েছে, এমন যার দেশও ফল হচ্ছে না। তা আমি তো সাধারণত একটু বলবো, এই গাছটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু দেখেন শুধু পেলেন মাটি, এক টোপ সার বলতে কিছু নেই। দেখেন, এক টোপ সার বলতে কিছুই নেই। এই পাতা নাতা পরে এই জৈব সারই গাছে খায়। আর এই শীতের সময় একটু এতে দিলাম ওই খৈল পচা জল, আর ওর সঙ্গে একটু ফসফেট, বাস, আর কিছুই না। একটু লিকুইড, মনে করো 1 কিলো খৈল পচা, 1 কিলো দিয়ে শস্য খৈললেই টোটাল গাছে আমার হয়ে যায়, টোটাল বাগানে 1 কিলো খৈল। 1 কিলো খলি তোমার 200 লিটার পানি পাইলেই। এই তাই তরল করি প্রত্যেক গাছে যদি 1 মগ করে দিই গাছ, বিশাল একটা খরচ না কিন্তু। সে তো অবশ্যই। আর এই সময়টা গরম পড়ে গেছে, তো এই সময়টা কি করব, আমাদের যে কিচেন ওয়েস্ট, এই সময়টা আমরা এই যে গরমের সময় এই তরল ব্যবহার করি। এতে কিন্তু আমাদের যদি দেখেন, মানে যত কিচেন ওয়েস্ট বেশ সব কিছু এতে ফেলাই। ফ্যামিলির যে একটা কিচেন ওয়েস্ট কিন্তু প্রচুর বাদ পড়ে, সবজি সেলকা, এই বাদ পড়ে সব ইতি ফেলাই। এর থেকে যদি আমরা দেখাই একটুখানি দেখুন, এর যে রসটা, হ্যাঁ, এর ভিতরে কিন্তু পড়ছে, এ অটোমেটিক পড়বে। হ্যাঁ, তো এইটা আমরা কী করি, 5 লিটার জলের সাথে 1 লিটার দিয়ে দিই, মানে 5 লিটার, 5টা প্লেন জল আর 1 লিটার এই জল দিয়ে আমরা প্রত্যেক গাছের গোড়ায় গরমের সময় দিয়ে দেবো। আরও হ্যাঁ, এটাই স্যার, বিশাল নাইট্রোজেন এতে। এতে যেমন নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশ আছে। পটাশ আছে কেন আমি বলছি, এই হলো আপনার পটাশ, পোলার কালার, এই হলো আপনার ক্যালসিয়াম। হ্যাঁ, এক একটা জিনিসই যেমন এই যে আপনার আলু খোলা, এতে ফসফরাস আছে, অনেক কিছু আছে। আবার কি করি, অতিরিক্ত যখন তাপ পড়ে, সেই সময় আমরা ওই যে আমাদের যে মাছের যে পুকুরগুলো হয়, মাছের পুকুর, যে পুকুরে আপনার মাছ ছাড়া আছে, সেই পুকুরের যে নীল কাদা বলি আমরা, আলুর যে নীল কাদা, মনে করুন 10 লিটার 1 বালতি কি এক খামসা আপনার ওই কাদা নিয়ে গুলি নিয়ে সেই জলটা গাছে পড়ে, প্রচুর নাইট্রোজেন আছে। এটা দেখুন, এটা কাটিং করলাম, করার পরে যদি দেখেন আমরা এরকম হালকা ক্যাম্বিয়াম নিয়ে নেব, 1 ইঞ্চির একটু বেশি। তো নেওয়ার পরে আমরা এরকম একটা সায়ন আমরা সিলেক্ট করবো, একদম দেখুন সাপলের মতো লেগে যাবে। হ্যাঁ, লাগার পরে যেহেতু আমাদের সবেদা, তো আমরা হাফ কাটিং দেবো না, ফুল কাটিং দেবো, কিন্তু হালকা নেবো। বাস, যে কোনো একটা সাইড আমাদের এমনি দিতে হবে।
রেডি দেবো। এই যে ভ্যারাইটিটা আপনারা দেখছেন ভীষণ একটা ডিমান্ডিং ভ্যারাইটি, মানে এর এত পরিমাণে ভিডিও ছাড়ার পরে এত পরিমাণে ডিমান্ড এসছে ভ্যারাইটিটার, তো চারা দেওয়া খুব মুশকিল। তার জন্য আমরা আজকে প্রায় 500 পিসের মতো গ্রাফটিং করবো এই ল্যাংচা সবেদার ভ্যারাইটি। তো ভাই গ্রাফটিংটা দেখে আপনার কেমন লাগলো? ভালো কিছু লেগেছে। শিখতে পারলেন নাকি? হ্যাঁ, একটু শিখলাম। তো আরেকটা দরকার হলে একটা গ্রাফটিং দেখাই, এটা হলো সবেদার গাছ, ঠিক আছে? তো সবেদার থেকে আমরা কীভাবে গ্রাফটিংটা করবো সেটাও আপনাদের মধ্যে তুলে ধরছি। দেখুন এই সাল কেটে নেবো, হ্যাঁ, কাটার পরে এর থেকে আমরা 1-1.5 ইঞ্চি লাগাই নেবো। নেওয়ার পর যে কোনো একটা সরু হোক মোটা হোক, যেন এই মুখটা না ফুটে, হ্যাঁ, হ্যাঁ, মুখ ফুটে গেলে কিন্তু আর সেটা চলবে না। যতক্ষণ মুখটা বুঝিয়ে থাকবে সেতক্ষণ চলবে। এই আর এই যে কাটিংটা করলাম না, হালকা ছাল লিখে, বেশি কাট নিলেই তোমার হলো জোর নেবে না, সালে সালে জড়িয়ে যাওয়া ভালো। এই বর্ষার সময় তো এই যে পেপারটা একদম তখন তার সাথে মিশে আছে, হ্যাঁ, অনেকে কী করে পেপার জোড়া থেকে ঢেলা করে ফেলায়, হ্যাঁ, এতে কিন্তু একটাও তোমার জল পানি ঢুকবে না, শুধু এই মুখটা জল যা পড়ে মুখি। এইটা যখন পেপারটা ঢেলা রাখবা তখন এই জল বেরিয়ে এর গোড়ায় দিয়ে সায়নটা পুরো নষ্ট হয়ে যাবে, পুরো টাইট করে তুলতে হবে, টাইট করে গায়ে থাকবে। এইবার এই গাছটা যখন তোমার ফুটি যাবে তখন কী করবো, এই পেপারটা কেটে দেবো। ওপরে যে পেপারটা হ্যাঁ, তোমাদের নতুন যারা বাঁধে তাদের ক্ষেত্রে ডবল পেপারে বাঁধা ভালো। এই পেপারটা কেটে পুরো ছাড়াই দিলাম, মেন যে পেপারটা গোড়া পেপারটা থাকবে, এই পেপারটা মাংসের সঙ্গে যখন টাইট হয়ে যাবে সেই সময় কেটে দেবো। তাও কেটে দেবো কি এইভাবে এই জায়গাটায় চাকু দিয়ে কেটে দিয়ে রাখবো। গাছ যত মোটা হবে ওর মতন আস্তে আস্তে পুরো ছাড়ে বেরিয়ে যাবে। এইটা হলো নিয়ে। আর এইটা এমন জায়গায় রাখবো এই বর্ষার সময় হলেই তোমার যদি বর্ষার বাদে যদি চৈত মাসের সময় গরমের সময় হয়, এরকম চৈত মাস অতি যখন তাপ পড়বে সে সময় কেউ মাঝে মাঝে একটু জল দেবো, মানে হালকা এই যে ময়েসটা আছে, রস আছে না, এই রসটা একটু ধরে রাখার মতো সেরকম জল দেবো। অতিরিক্ত শুকিয়ে গেলে পরে কিন্তু সায়ন শুকিয়ে যাবে, আর অতিরিক্ত হওয়ার পর জল হয়ে গেলে পরে এই সায়ন ডোব নষ্ট হয়ে যাবে, পচে যাবে। মানে জলের মেনটেন ঠিক রাখতে হবে। এই যে আমি অনেক সময় এই যে এক একটা গ্রাফটিং যে কোনো তেমন গ্রাফটিং করলে কিন্তু হয় না, এক একটা মৌসুম আছে গ্রাফটিং। এখন প্রত্যেকটা দর্শক বন্ধুদের বলছি এই সময়টা হলো গ্রাফটিংয়ের, মানে গুটি কলমের এর পরে আপনার গুটি কলম করবেন, এই সময়টা আপনার গ্রাফটিংয়ের সঠিক সময়। এখন চৈত্র মাস চলছে, তো এই চৈত্র মাসে আপনারা আমের গ্রাফটিং, সবেদার গ্রাফটিং এগুলো সুন্দরভাবে করবেন। আর যে শীতের শেষে গরমের মুখে মানে ফাল্গুন মাসে হাওয়া হবে, এই সময়টা যদি আপনারা আতা, তারপরে 12 মাসি কদবেল, তারপরে আপনার যেগুলো আপনার ডরমিঞ্চি কেটে দিয়ে নতুন শাখা পাতা ব্রাঞ্চ ধরে সেই সময়টা আপনার কল্প করবেন। যেমন আতা, 12 মাসি আমড়া, দেখুন পাতা পড়ে নতুন কচ ছাড়ছে, কচ ছাড়ার আগে ডোব কেটে নিয়ে তো জড়িয়ে দিন, দিন পরে আপনার বেনান্দার কেটে যাবে। এই হলো সিস্টেমটা। আর আমরা এখান থেকে পুরো বর্ষার একটা না আমরা বাদ দিব, যতদিন আমাদের ঠান্ডা না পড়বে, এই 4-5 মাস অটোমেটিক আমরা বন্ধ হবে। তো আজকের প্রতিবেদন এইখানেই। আপনাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটু লাইক শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও প্রতি মুহূর্তে আপনাদের মাঝে চেষ্টা করব তুলে ধরার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন।